গন্তব্যের থেকে যে যাত্রাপথ ভীষণই সুন্দর হয় সে তো খুব ছোটবেলা থেকেই শুনে আসছি, কিন্তু আজকের দৃশ্যপট তার যেন জলজ্যান্ত প্রমাণ। বহুদিন থেকে শখ ছিল কমলালেবুর বাগান দেখতে যাওয়ার, আর আজ তারই উদ্দেশ্যে বেরিয়ে পড়া খুব সকালে, ঠিক এতটাই সকালে যে বিকেল বিকেল ফিরেও চলে এসেছি। চলুন আজ সিটং যাব, সঙ্গে আপনাদেরও সঙ্গে নিয়ে। মশলা মুড়ি আর চা খেয়ে আজকের যাত্রাপথ শুরু করলাম, আর সেই সঙ্গে বাইকটাকেও রিফিল করিয়ে নিলাম। তারপরে চলুন যাওয়া যাক। আর তিস্তাকে ডাইনে রেখে এই পাহাড়ি পথ ধরে দৃশ্যপট যে এত অসম্ভব সুন্দর ছিল, বিশেষ করে সেবক রোড তো আরও সুন্দর ছিল। আর আজকের দিনটা তো এত রোদ ঝলমলে, যেন প্রকৃতিকে আর এক রূপে মরিয়ে দিয়েছে। আর যেই শুরু হয়েছে শিটংয়ের রাস্তা, দেখুন অবস্থাখানা, প্রায় 10 মিনিট নাগাদ খাড়া রাস্তা, সেই সঙ্গে ভীষণই খারাপ পরিস্থিতি। হয়তো ফোনে স্টেবিলাইজেশন অন ছিল ভিডিওতে, তাই হয়তো এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বিশ্বাস করুন ভয়ঙ্কর খতরনাক একটা অভিজ্ঞতা। আর ধুলো তো ভরে ভরে। এ তো রাস্তা নয়, যেন গল্পের পটভূমি, বনের মধ্যে পাহাড়ি দুর্গম পথ। ভয়ঙ্করের মধ্যেও সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমাদের এগিয়ে যাওয়া। যদিও রাস্তাটা ভীষণই খারাপ ছিল, খানিকটা পথ ঘুরেই দেখি ভীষণই সুন্দর রাস্তা। মাঝে মাঝে একটু আধটু খারাপ, কারণ বৃষ্টির পর তো ওই যেমনটা হয় ধুলোবালি। আবার হঠাৎ করে রাস্তার সৌন্দর্য, বনের সৌন্দর্য আর পাহাড়ের সৌন্দর্য তো লেগেই আছে। কেননা ভালো জিনিসই ফোকাস করা যাক, খারাপগুলোকে সাইডে রেখে। খারাপ রাস্তাটা পেরোনোর পর প্রকৃতির যে অপরূপ সৌন্দর্যের সামনাসামনি হয়েছিলাম, চলুন আপনাদের সামনেও তুলে ধরি দৃশ্যপট। শিটং যাওয়ার যে পথ আমরা নিয়েছিলাম তার ঠিক ডান দিক ধরে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কমলালেবুর বাগানে। আর প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার অনুভব তো ভাষায় বর্ণনা করা যায় না। একটা অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে হঠাৎ করে ফেসে গেছি। আর এই দেখুন কমলালেবুর বাগানে গিয়ে হয়েছেটা কি, একটা একটা কমলালেবুর দামই 15 টাকা করে নিল। এইটুকু কমলালেবু, যেটা দেখার জন্য এতখানি রাস্তা আমরা জার্নি করে এলাম সকাল সকাল, সেটা 15 টাকা। আর একটা যেটা মিষ্টি পুরো পেকে গেছে সেটা নিয়েছে 20 টাকা। মাত্র 2টা কমলা লেবু আমরা ওখান থেকে নিলাম, আর বেশ টেস্টি, খারাপ নয়। সাইজটা নর্মাল আমরা যে কমলা লেবুটা বাগান থেকে নিই তার থেকে পরিমাণে একটু ছোট, কিন্তু গাছ ভরে ভরে হয়ে আছে। আর বাগানে ঢোকার জন্য 50 টাকা নিচ্ছে। যেহেতু ওনারাও কমলালেবুর বাগান মেনটেন করে না, আর এই সময় তো ভীষণ পর্যটক। আর ধরুন আমি বিনে পয়সাতে বাগানে ঢুকতে দিলাম, আর ক্ষয়ক্ষতি হলো, তারও তো ক্ষয়ক্ষতি পরিপূরক হিসাবে কিছু দরকার। তো এটা ঠিক আছে পয়সা নেওয়াটা, কিন্তু ভেবে দেখুন তো, এই বাগানে গেলেন আর কমলালেবু পেড়েও খেতে পারলেন না, শুধু বসে একটু দৃশ্যপট আর ফটো তুলেন, আর তার জন্য মাথা পিছু 50 টাকা। বাবু, আমার তো একটু বেশি মনে হয়েছে। পেছনে কাঞ্চনজঙ্ঘার অসম্ভব সৌন্দর্য দৃশ্যপট দেখতে দেখতে আমাদের গন্তব্য এখন অহলধারা। চলুন পাশেই অহলধারা, ওখান থেকে একটু ঘুরে আসি। অহলধারার সৌন্দর্য তো ঠিক যেন স্বর্গের ছোট্টখানি একটু উদ্যান তুলে নিয়ে এসে রেখে দেওয়ার মতন।
কিন্তু লোকজনের কোলাহল সেই সৌন্দর্যকে খানিকটা তো ব্যাঘাত ঘটাচ্ছে, সে তো বোঝাই যায়। আর সামনে কাঞ্চনজঙ্ঘা, আর ঠিক তার অপোজিটে তিস্তার যাত্রাপথ সমতলের দিকে। এত অসম্ভব সুন্দর দৃশ্য, সে হয়তো ভাষাতে বর্ণনা করা যায় না, কিন্তু বসে চুপচাপ উপভোগ করার মতোই। অহলদরার ভিউ পয়েন্ট দেখার জন্য কিন্তু টিকিট নিতে হয়, মাথাপিছু 20 টাকা করেও টিকিট নিচ্ছে। দেখ 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 প্রথমে জিনিস এই যে একটা দোকান যেখানে নানান রকম জিনিসে ভরে, চোখ সরানোই যায় না। গিয়েই দেখি ফ্রিজ ম্যাগনেট, ওটা তো নিতেই হয়, তা নিয়েও নিলাম 2 পিস, আর একটা 100 টাকা করে। কিন্তু ওনার বার্গেনিং করার দক্ষতার ওই দিন প্রমাণ পেলাম। আমরা 60 টাকা করে নিলাম দুটো। অনেক সময় ধরে বার্গেনিং করার পর কিন্তু অনেকটা টাকা কমিয়েছে এই বাচ্চা ছেলেটা। এই ভাইটাকে কিন্তু পটিয়ে পটিয়ে টাকাটা কম করে আমরা শেষমেশ ফ্রিজ ম্যাগনেটটা নিয়ে নিলাম। আর দোকানে জিনিসপত্রগুলো আমি দেখছিলাম, এত সুন্দর রঙিন না, চোখ কেড়ে নেয়। छुपा कर मैं सबसे कभी ले चलूं कहीं दूर, आँखों के प्यालों से पीता रहूं उसके चेहरे का नूर, इस ज़माने से छुप कर पूरी कर लूं मैं हसरत, तुझे भी इजाजत कर ले तू भी मोहब्बत। খানিকটা সময় শিরশিরে ঠান্ডা হাওয়া আর মিষ্টি রোদ পোহানোর পর আমরা শেষমেশ নিলাম ঘরে ফেরার পথ। ফেরার পথে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে ঠিক সামনে রেখে আমরা পাহাড় থেকে নামবো, তো এর সৌন্দর্য কিন্তু আরেক লেভেলেরই। অনেকখানি রাস্তা তো পাহাড় থেকে নেমে এলাম, তারপর খানিকটা খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্ট খুঁজছিলাম। অবশেষে বহু খোঁজাখুঁজির পর এইটা পেয়েছি, ঠিক যেন তিস্তার কোলেই ঝুলে আছে রেস্টুরেন্ট। এই মোমোগুলোর সাইজগুলো অন্যরকম। কোয়াশের মোমো খেয়েছি প্রথমবার, খারাপ তো লাগেনি, যেমনটা মোমো না খেয়েও ফিল হয় ঠিক সেই রকম, কি আর বলি। যাই হোক, তাও আমরা গরম গরম মোমো পেয়েছি এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে, আলাদাই একটা ফিল করিয়ে খেয়ে নিয়েছি। টেস্টি ছিল কিন্তু চাটনিটা, এখানকার না মোমোর চাটনি অসম্ভব টেস্টি হয়। জানি না কি দিয়ে বানায় বা কেমন করে বানায়, এর কিন্তু চাটনিটা ভীষণই সুন্দর ছিল। সেই সঙ্গে আমরা নিয়েছিলাম গরম গরম ম্যাগিটা কিন্তু যদিও একটু পছন্দ হয়নি আমার ভদ্রলোকের, কিন্তু তাও গরম গরম তো স্যুপের মতন করে খেয়ে নিয়েছি। একদম জল ঢালা ম্যাগি যেরম হয় ঠিক সেই রকম ছিল ম্যাগিটা। খাওয়া শেষ করে একটা ক্লিপ নিতে ভুলে গেছি, যেটা হচ্ছে রেস্টুরেন্টটায় বিভিন্ন রকমের পাহাড়ি ফুল দিয়ে সাজানো ছিল, জ্যান্ত অবশ্যই। ফুলগুলো ভীষণ ইউনিক ছিল, যা আমি প্রথমবার হয়তো দেখিনি। আর ফুলগুলোর ভিডিও যদিও শর্টসে আমি দিয়েই দেবো, দেখে নেবেন। অসম্ভব সুন্দর ছিল, কয়েকটা তো ক্লিপস আমি নিয়েওছি। যাই হোক, চলুন বাড়ি ফেরা যাক।
আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ ভালো থাকুন।